একদম সমুদ্রের সাথে লাগানো একটি ইকো ফ্রেন্ডলি রিসোর্ট। এই রিসোর্টটি কক্সবাজারের সোনাপাড়ায়। স্বাগত রাঁধুনি রান্নাঘরের বাইরে। চলুন বেরিয়ে পড়ি। কক্সবাজারের খুব কাছে ইনানি বিচ, এটা পেবল বিচ বলা হয় বা কোরাল বিচ বলা হয়। ভীষণ সুন্দর জায়গা ইনানি বিচ, কক্সবাজারের কাছে। আপনারা যদি এর সৌন্দর্য দেখতে চান তাহলে এখানে একবার এসে বেরিয়ে যেতে পারেন। শেফ কি বানাচ্ছেন? ঝাল ফ্রাই। ঝাল ফ্রাই, আচ্ছা। আমরা আছি ইকো ভিলেজের কিচেনে। সেই কিচেনে খুব সুন্দর এনভায়রনমেন্ট। আপনার মাটি নিচের আপনার ফ্লোরটা, তার উপরে ছাদটা হচ্ছে আপনার খড়কুটা বাঁশ দিয়ে বানিয়েছে। আর এটার জন্য যাতে ধুলাবালি না আসে প্রোটেকশন করে দিয়েছে প্লাস্টিক দিয়ে। একেবারেই খুব সিকিউর এবং খুব হাইজেনিক একটা জায়গা। আর সবচেয়ে ভাল লাগছে যে গ্রামের একটা ফিলিং পাচ্ছি আমি এখানে এসে। ইকো ফ্রেন্ডলি একেবারে টোটালি। এখানে একটা গাছ আছে, গাছটাকে তারা কাটেনি। গাছের মধ্যে যত ইউটেন্সিল দরকার হয় রান্না করবার জন্য, যেরকম চামচ, তারপরে ছুরি, চার কেটলি, তারপরে আইসক্রিম ওঠাবার স্কুপ, তারপরে আপনার ছাঁকনি, তারপরে বিটার, তারপরে ডাল ঘুটুনি, নানান কিছু। আচ্ছা, সব কিছু খুব সুন্দর ভাবে করেছে, খুব ভালো লাগছে দেখতে। আপনার চুলাটা আমার খুব ভালো লাগছে। আমি তো বাইরে রান্না করি, তখন আমার চুলা কম ধরে, হ্যাঁ, তার জন্য এখন একটা প্রোটেকশন দিয়েছে আমিও স্টিল দিয়ে। আমি একটা নারী। খুব ভালো লাগছে, খুব বড় একটা কড়াই, খুব মজা। আপনার এখানে একটু আমি নাড়তে বেশ মজা পাচ্ছি, যেহেতু আমি ঘুরে ঘুরে রান্না করি। আমাকে বিশাল বড় বড় কড়াই নিয়ে আমি চলে যেতে পারি না, তাই আপনার এটাতে আমার বেশ নাড়তে আরাম লাগছে। অলরেডি কিন্তু ভালো একটা সুবাস চলে আসছে। ভেরি নাইস। পানি দিবেন না তো? পানি একটু দিতে হবে। পানি দিতে হবে, মানে সামান্য সামান্য পানি। পানি দেবো, সব দেবো। তো এই এরিয়ায় তো আপনার খুব মানে সব পানি নোনা, তো আপনারা কি করে রান্না করেন? আমরা নোনা পানি দিই না, আমরা ওই চাপাকলের পানি দিয়ে রান্না করি। আচ্ছা, আপনারা চাপকলের পানিটা দিয়ে রান্না করেন। সেটা কি চাপকল দিয়ে রান্না করলে কি তরকারিটা কি কালো হয়ে যায় নাকি? না, কালো কোনো হয় না। আয়রন থাকলে কালো হবে। আচ্ছা আচ্ছা, এমনি খুব সুন্দর থাকে। দেখুন একটু ডাল, মিষ্টি, লবণ সব পারফেক্ট। কিবা হয়ে গেল? হ্যাঁ, ও কি রান্না খাবার থেকে মহান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও শিখে যাচ্ছি চিটাগনিয়ান ভাষা। লাভলি। একটু দেখবো, অনেক গরম তো মনে হচ্ছে। আর দেখছেন আমি এখন বেশ চিটাগনিয়ান ভাষা বলতে পারি। তো দেখলেন আমাদের ঝাল ফিরোজি। আজকে আমিও এখন একটা রান্না করব, তার আগে ছোট্ট একটা বিরতি।
বিরতির পর ফিরে এলাম আমার রাঁধুনি রান্না আয়োজনে। আজকে এত সুন্দর একটা সানি ওয়েদার, বিউটিফুল গ্রিন ওয়াটার, আপনার সমুদ্র থেকে বৃষ্টি হাওয়া, পিছনে সাম্পান আর গোল্ডেন সি বিচ, বিউটিফুল ওয়েদার। তো আজকে আমি 3টা রান্না করব। একটা হচ্ছে একটা ভাত রান্না করব। সেই ভাতের মধ্যে এখানে একটা পাতা পাওয়া যায়, সেটার পোলাও পাতা বলে ওটা। পাতাটা হচ্ছে এটা ভ্যানিলার মতন একটা সেন্ট। এটা দিয়ে রান্না করলে যে কোনো চালের মধ্যে দিয়ে দিলে সেই চালটা পোলাওর গন্ধ করে। তো আজকে আমরা এটা রান্না করব, কিভাবে সেটা দেখাবো আপনাদেরকে। আর বালা চাউটা দেখাবো, যেটা এখানকার রাখাইনদের ফেভারিট একটা ডিশ। আরেকটা নুডলস পাক করবো, খুব স্টার ফ্রাই নুডলস, চটপট করে। তো যাই হোক, আমার রান্না শুরু করা যাক। আমি একটু আগের থেকে গরম পানি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। পানিটা আরেকটু গরম হোক। এখানে 1 কাপ চাল আন্দাজ করে নেবেন, বা আপনার যতটুকু খেতে ইচ্ছা করে সেটা। এবার আমি চালটা দিয়ে দিব পানিতে। অল্প করে পানি দিবেন, পরে আমি নারকেলের দুধ দেব এর মধ্যে। এই পানির মধ্যে দিব আমি একটু তেল, আপনি ঘিও দিতে পারেন ইচ্ছা হলে। টেবিল চামচের 2 চামচ তেল। আদা কুচি, এখানের আদাটা বিউটিফুল ফ্লেভার। একটু আদা, রসুন, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি, লবণ, এটা হয়ে আসবে একটু পরে। আচ্ছা, আমি পোলাও পাতাটা দিব এখানে, সেটাও দিয়ে দিই এখনই। এইভাবে একটা নট করে পোলাও পাতাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার নুডলসের প্রিপারেশনটা করি। নুডলসে কি দিব? পাতাকপি, আজকে আমি রাইস নুডলস বানাবো। রাইস নুডলসের আপনার প্রসেসটা আমি দেখিয়ে দেবো, কিভাবে নুডলসটা প্রিপেয়ার করতে হয়। বাঁধাকপি আমার কাটা হয়ে গেল, আমি আবার একটু দেখি এটা কি অবস্থাটা। চাল হচ্ছে অলরেডি। আপনার পোলাওর পাতার গন্ধটা এত সুন্দরভাবে এসছে। আমি এর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দিব। এবার বরবটি দিব নুডলসে, সেটা একটু কেটে নিই। আপনার বরবটিটা কাটবেন হচ্ছে ম্যাচস্টিকের মতনই, ঠিক মাঝখানে স্লিট করে দিন এইভাবে। নুডলসে আপনার যত সবজি দেওয়া যায় অতই কালারফুল হয়, অনেক সুন্দরও লাগে দেখতে। গাজর, তারপরে আপনার পেঁয়াজ পাতা, বরবটি। তাহলে বরবটিটাও আমার হয়ে গেল। আচ্ছা, এবার আমি পেঁয়াজ পাতা নিচ্ছি। গাজর নিব। দেখছি আমার ভাত কদ্দুর হলো।
এবার আমি মাংসটা নিব, ঠিক ম্যাচ স্টিকের মতন করে কাটবেন। ম্যাচের কাঠি যেরকম চিকন চিকন লম্বা লম্বা হয়, ঠিক সেরকম ভাবে কেটে নেবেন। হয়ে গেছে আমার মাংস কাটা। দেখি আমার ভাতের কি অবস্থা। আচ্ছা, এটা হচ্ছে, একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আমার আর একটু সময় লাগবে ভাতটা হতে। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম রাঁধুনি রান্না ঘরে বাইরে। দেখি আমার ভাতটার কি অবস্থা। হ্যাঁ, আমার ভাতটা হয়ে গেছে। এটা আমি নামিয়ে রাখবো, এখন পরের রান্নায় যাব। আমি নুডলসের কথা বলছিলাম আপনাদেরকে। আজকে আমি নিয়েছি গ্লাস নুডলস। এই যে গ্লাস নুডলসটা থাই, কোরিয়ান, চাইনিজ এরা খেতে খুব ভালোবাসে। তো এটা কি করতে হবে, পানিটা গরম হলে পরে তখন নুডলসটা কেটে একটা বাটিতে রেখে বা একটা পাত্রে রেখে সেটার উপরে গরম পানি দিয়ে 3 মিনিট ঢেকে রাখতে হবে। তারপরে ওটা রিংস করে পানিটা ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে একটু তেল মেখে রাখলেই এটা ঠিক থাকবে। তো চলুন আমরা রান্না শুরু করি। তেল দিচ্ছি, রসুন দিব, পেঁয়াজ দিব, রসুন, পেঁয়াজ, একটু কাঁচামরিচ দিব স্লিট করে। এবারে আমাদের যে মাংসটা কেটে রেখেছিলাম সেই মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। লবণ দিব অল্প, মাংসটা যখন একটু সাদা সাদা হয়ে আসবে তখন আপনারা ভাববেন যে মাংসটা হয়ে গেছে। হ্যাঁ, এখন মাংসটা সাদা সাদা হয়ে আসছে। আমি সসগুলো দিব, সয়া সস, একটু অয়েস্টার সস, আমি অল্প একটু আদা কুচি দিব, ফাইনলি চপ। এখন আমি বরবটি দিব, গাজর দিব, পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি, পাতাকপিটা দিয়ে দিলাম, আর কয়টা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, অল্প কয়টা চিংড়ি মাছ, একটু ফিশ সস দিব, একটু চিনি, হয়ে গেছে। এবার এই গ্লাস নুডলসটা এটার উপরে দিয়ে দিচ্ছি।
আমার নুডলস রান্না শেষ, এটা ঢেকে দিচ্ছি, নামিয়ে রাখি। আমি এখন আমার পরের রান্নায় যাব। এবারে বালা চাও। বালা চাও আগেই বলেছি এখানে রাখাইনরা খুব ভালোবাসে বালা চাও। সেটা হচ্ছে এরকম শুটকি নিতে হবে, চিংড়ি মাছের শুটকি, একটু বড় বড় সাইজে। রাত্রেবেলা ভিজিয়ে রাখবেন, সকালবেলা উঠে এটা সুন্দর করে মিহিন করে বাটতে হবে। বাটার পরে হবে এরকম। আচ্ছা, প্রথমে আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে নিব। একটু লবণ দিয়ে দিব এর সাথে। এটা হয়ে গেছে, আমি উঠাচ্ছি। একটুখানি তেল নিব, তেলটা নিয়ে এখন আমি চিংড়ি শুটকিটা করব অল্প। এটার মধ্যে এবার শুটকিটা ঢেলে দিচ্ছি। সাথে দিতে হবে লবণ, তার সাথে দিতে হবে লাল মরিচের বাটা, মানে আধা ভাঙা। যতক্ষণ পর্যন্ত এটা ড্রাই হয়ে না যাবে, এটা লাইট হয়ে যাবে, যখন একদম হালকা হয়ে যাবে তখন আপনি ভাববেন যে বালা চাওটা হয়ে গেছে। এটা হতে থাকো, আমি একটা একটা করে যা যা রান্না করেছি সেগুলো বাড়তে থাকি। এবার এই যে বেরেস্তাগুলো করে রেখেছিলাম এটা এখানে ক্রাশ করে দিব। তাহলে আমার 3টা আইটেম দেখলেন। আপনার নারকেলের দুধ দিয়ে পোলাও পাতা দিয়ে একটা ভাত রান্না, আর একটা স্টার ফ্রাই নুডলস, আর বালা চাও। আবারও দেখা হবে অন্য কোনো জায়গায়, রাঁধুনি রান্না ঘরে বাইরে। আমি এখন সানসেটটা দেখব।